এসো এসো, আমি তো আছি। এসো। কোথায় গিয়েছিলে? থাক থাক, কিচ্ছুটি বলতে হবে না, কেবল কাঁদে না। থাক থাক, এই রাতে আমার ঘর থেকে এরকম কান্নাকাটির শব্দ। বসো। আরে কেবল কেঁদো না, সবাই ভাববে তো। কি? সবাই ভাববে আমি তোমাকে লাঠি পেটা করছি। না, আপনি ভালো। সে তো তুমি বুঝবে আর আমি, কিন্তু সবাই যারা বাইরে থেকে তোমার কান্নাকাটি আওয়াজটা শুনবে তারা তো ভাববে যে নির্ঘাত রবি তার ছোট্ট বউটাকে। আচ্ছা, আমি যদি তোমাকে ছোট বলে ডাকি তুমি কি রাগ করবে? ফুলি, ভবতারিণী, মৃণালিনী, আর এখন ছোট। কর গুনছো কেন? আমার নাম তো খালি বদলা যাইতেছে, তাই তল পাইতেছি না। ছোট, এখন থেকে তোমার একটাই নাম আমার কাছে, ছোট। আচ্ছা, এবার বলো তো কি হয়েছিল? অত ভয় পেয়েছিলে কেন? বুঝেছি, পশ্চিমের দিকে গিয়েছিলে। ওদিকে যেও না। কেন? ওখানে দোতলাতে। দোতলাতে না, একতলাতে। একতলাতে একটা পাগলা থাকে, আর সেই পাগলা শুধু হা 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 করে হাসে। ও মা গো! আর যেও না পশ্চিম বারান্দাতে, কেমন? পাগলারে বাড়িতে রাখছেন কেন? সে যে আমার দাদা ছোট, নিশুত রাতে তার হাসি শুনে ভয় পেতে নেই। আমি ভয় পাবো না। পেও না, এ বাড়িতে তো পাগলের অভাব নেই। তা না হলে নতুন বউঠানের ঘরের রং কখনো কেউ ইট রং করবে ভাবে? মেজে বউঠানের মনে যা ইচ্ছে হচ্ছে করছেন। নতুন বউঠানের পছন্দ অপছন্দ সব আপনি জানেন? সব কি আর জানা যায় ছোট? ছাড়ো সব কথা। তুমি কিন্তু কথা দিয়েছিলে পশ্চিমে যাওয়া মানা। আচ্ছা, আপনার দাদা এমনি পাগল হইয়া গেল? এমনি। অঙ্ক কষতে খুব ভালোবাসতো তো, তাই আঁক কষতে কষতেই কপাল দেখো, বলুটাও জন্মালো। বলু? কেডা? দেখনি, একটু পা টেনে টেনে চলে। বাবা, বাবা, বসুন বসুন। এত রাতে এরকম হাসলে সবার ঘুমের ব্যাঘাত হবে তো। কাকে বলছিস বলু? ও কি তোর কথা বুঝতে পারছে বাবা? বুঝলো তো মনে হচ্ছে। এও ছিল প্রফুল্লটার কপালে। ভেবেছিলুম দুই বোন দুই যা হয়ে গ্যাট হয়ে বসে সারাটা জীবন কাটাবো। আমার উনি তো কবেই আমাকে ছেড়ে। আর তোমার বোনের উনি থেকেও না থাকা। চুপ কর বলু,
উনি তোর বাবা হন। হ্যাঁ বাবা তো, পাগলা বাবার খঞ্জ ছেলে। আমার দাদা পূর্ণ উন্মাদ আর আমি অর্ধেক। বালাই ষাট, আপনি উন্মাদ হইবেন কেন? তুমি উন্মাদ মানে বোঝো? কেন বুঝুন না, পাগল তো। পাগল তো? পাগল হইবে আপনার শত্রুর। স্বামী পাগল হলে বিপদ, বোঝো তুমি? বিপদ? না না, মা কয়েছিল স্বামীরে যে পাগল কইবে তার লগে আড়ি করবি, তাই কইলাম। বুঝলাম, কিন্তু আমি যে নিজেকেই নিজে বলেছি করবে আড়ি। এই দেখো, সঙ্গে সঙ্গে সরোবরে বান ডাকে। মা কইছে বরের লগে অবাকি হইলে আড়ি হইয়া যায়, আমাকে অবাকি কইরেন না। বাহ, বেশ হিতোপদেশে পূর্ণ হয়ে এসেছো দেখছি। কিন্তু ছোট, তোমার এই মা কইছে বাবা শুনছে এসব যার সহ্য হচ্ছে না আমার। আমরা তো যশোরে বাগাল। মেজো বৌঠানকে তো দেখেছো, উনিও তো যশোরের, কিন্তু উনি কি খাইছো মাইছো বলেন? ছোট, তোমাকে তোমাকে এই আমার মতো হতে হবে ছোট। হইব না। কেন? চেষ্টা করলেই হবে। জানো, নতুন বৌঠান নিজের চেষ্টাতে কি সুন্দর কার্পেট সেলাই করেন, কবিতার সমালোচনা করেন। ছোট, আসল কথা হলো ইচ্ছে, জেদ, যেটা নতুন বৌঠানের মধ্যে ছিল। কিছু না। তাহলে ঠোঁট ফোলানো কেন? আমার ডর করে। ডর করে কেন? আমার তেঁতুল পাতা কয়েছিল সুন্দর বড়দের বাগে আনা খুব মুশকিল। আমাকে বাগে আনতে গেলে এবাড়ির অন্যান্য মেয়েদের মতো লেখাপড়া করতে হবে, যে আমার কবিতার মানে বুঝতে হবে। এই একেই বলে ইচ্ছে, জেদ। আপনি নতুন বৌঠানের মতন। হেয়া যদি বাজার সরকারের মাইয়া হইয়া পারে তয়। থামাও। কে বলেছে সব তোমাকে? সারাক্ষণ নতুন বৌঠান নিয়ে কথা, অসহ্য। আমি করছি বাঙাল, তাই বিয়া কেন করলেন? নতুন বৌঠান এবার নন্দনকাননের সব কাজ
তার ঘরে গেলেই তো হয়, নাকি তার ঘরে যাওয়া বারণ? তা কেন, যাই তো। তা বটে। তুমি এখানেই দাঁড়িয়ে থাকো। আমাকে নিয়ে কিছু বলে? বলে তো, সারাক্ষণ বলে, সারাক্ষণ তোমাকে নিয়েই বলে। সেই 9 বছর বয়স থেকে তোমাকে পেয়েছে, তুমি তার খেলার সাথী, তোমার দোসর। লোকেদের নজর খারাপ, তাই দেখে। সে দেখুক গে, তাতে তার কলা। সে তোমার কথাই শুধু বলে, কিন্তু তুমি কি করছো? আমি কি? কেন নিজেকে আড়াল করছো? কেন এত দূরে দূরে থাকা? সত্যি করে একটা কথা বলবে? যে হাসি মুখটা দেখার জন্য তুমি একদিন পাগল হতে, যে হাসি দেখার জন্য কত কথা, কত দুষ্টুমি, ফন্দি, কৌতুক, সত্যি করে বলো তো, সেই হাসি কি তোমার মন থেকে একদম মুছে গেছে? একদম। চোখের আড়াল হওয়া সহজ, কিন্তু মনের আড়াল হওয়া ততই কঠিন। একটা কথা বলি, আমার কাছে কিছুই লুকোনো নেই। নতুন দাদার বন্ধু বিহারীলাল, সে কিন্তু তোমার থেকে ঢের গুণে ভালো। তার ভাব স্পষ্ট বোঝা যায়। কি ভাব? সে নতুন বৌঠানকে ভালোবাসে, বোঝা যায়। তার কথাতে, কবিতাতে, তার তোষামতে, সবটাতেই বোঝা যায় তার ভালোবাসা। আর তুমি? আমি? বিয়ের পর নতুন বউ পেয়ে নতুন বৌঠানকে ওই সাগরের ঢেউয়ের মতো করেই ভাসিয়ে দিয়েছ। ভাসতে ভাসতে তার ভাগ্য যে তাকে কোথায় নিয়ে গিয়ে ফেলবে। কাকেই বা বলছি এসব? ভাসতে তোমাকে দেব না নতুন বৌঠান। তোমার ওই চকিতের চাউনির দান সংসারের আর সমস্তকে ছাড়িয়ে আমার হাতে এসে পৌঁছেছে। নতুন বৌঠান, একে আমি রাখবো গানে গেঁথে, ছন্দে বেঁধে। একে রাখবো সৌন্দর্যের অমরাবতীতে। বা সমুদ্র দেখতে এসে এই হেকেটি আমার মস্ত বড় পাওনা। তবে এই পাওনা আচমকায় এক ঢেউ এসে কখন ধুয়ে দিয়ে যাবে। সামনে বিয়ে, এখন এমন মন খারাপ করলে চলে? তুমি বুঝতে পারছো না বৌঠান, সে মেয়ে তো নেহাতি বালিকা। সাবালিকা করার দায়িত্ব তো তোমার। আমার যেন কত সময়। বিবি সরলা আমাদের বাড়ির মেয়ে, আর সে মেয়ে তো যশোরের। গেও ভূত।
তাই তো? সত্যি তো, এমন একজন উদীয়মান বলিয়ে কইয়ে কবি প্রতিভার সঙ্গে অমন একজন অবলা নাক টিপলে দুধ বেরোয় বালিকা বড্ড বেমানানি তো বটে। তোমার সবেতেই ঠাট্টা। ঠাট্টা করেই বলছি, শোন। রাতে শোবার ঘরে তাকে মেঘদূত পড়ে শুনি। আবার? হ্যাঁ গো, আমিও তো ওভাবেই নাবালিকা থেকে সাবালিকা হয়েছিলাম। সবার ঘরে শেখাটাই আসল শেখা, জেনে রেখো। আমি তো প্রথম প্রথম সারা দিন অপেক্ষা করে বসে থাকতাম সেই পাঠশালার জন্য। কখন তোমার নতুন দাদা আসবেন, এসে মেঘদূত পড়ে শোনাবেন, কখন তোমার নতুন দাদা এসে পিয়ানো বাজিয়ে গান শেখাবেন, কখন নতুন বউঠান। এখন হয়তো তোমার নতুন দাদা সেই নটিকে মেঘদূত পড়ে শোনাচ্ছেন, কিংবা মৃচ্ছাকটিক, কে জানে। বসন্ত সেনা কিমিয়ং দ্বিতীয়া সমাগতা, ইনি কি সেই বসন্ত সেনা? এভাবেই স্বর্গ থেকে নেমে এসেছেন, এভাবেই। ছোট ছোট, যৌতুকে কি কি পেয়েছো? ছোট বউ, দেখাতে পারো সেসব? আপনি বই নামি দিতাছি। এগুলো বাবা ঠাকুর দেশে, বাকি সব আপনি নিতে পারেন। নেব বলে তো আসেনি ছোট। দেখতে চাইছিলাম কোন গহনাটা তোমার নেই। আজ তোমাকে একটা উপহার দেব, নেবে? কি দেবেন? আমার যা সেরা। আজ সাগরের তীরে দাঁড়ায়ে তোমারও কাছে, পরপারে মেঘাচ্ছন্ন। এইতে উপহার? মানে বোঝো এই কবিতার? এইতে কবিতা? কার জন্য এই কবিতা ছোট? কার জন্য? আমার সব কবিতার যে মানে বুঝতে হবে ছোট। তাইলে আপনি আর আমার থেকে পলায় পলায় থাকবেন না? আমি পালিয়ে থাকি? সকলে তো তাই কইতাছে। আমি কুচ্ছিত, অপয়া। হায় রে ঠাকুর বাড়ির মহিলা মহল, আমি খুব কুচ্ছিত না? রূপসী নয়, বিদুষী হতে দোষ কোথায়? বাবা ঠাকুর বলেছেন তোমাকে লরেটোতে ভর্তি করে দেবেন। কাল থেকে তুমি পার্ক স্ট্রিটের বাসাতে থাকবে। আমি চইলা যামু এই বাসা সাইরা? তাই যাবার আগে একবার নিয়ে যাবেন ওই দোতলার ঘরে? কি হয়েছে ওনার? কঠিন ব্যায়াম। ওনাকে ঘুমাতে দাও, আর তুমিও ঘুমাও। কাল থেকে তোমার নতুন জীবন শুরু।